হাজি মাস্তে দোজোরে শিকোনা গাইতেছি মাস। নমস্কার বন্ধুরা, আপনারা যারা জাপানি ভাষা শিখতে চান অথচ বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আজকে আমরা আলোচনা করতে চলেছি টাইপস অফ ক্যারেক্টার্স অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাপানি ভাষায় কত ধরনের অক্ষর রয়েছে। তবে শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাপানি ভাষা শিখতে চান, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। So basically, Japanese characters are three types, অর্থাৎ জাপানি ভাষার অক্ষর তিন ধরনের। At first, hiragana, and second, katakana, and third, kanjis. So this is the hiragana chart. এখানে যে ক্যারেক্টার্সগুলো রয়েছে অথবা যে অক্ষরগুলো রয়েছে, এগুলোই হচ্ছে হিরাগানা চার্টের অন্তর্গত। এই হিরাগানা চার্টটা বেসিক্যালি ইউজ হয় কোনো কিছু কাঞ্জিকে রিডস করার ক্ষেত্রে। এই হিরাগানা চার্ট নিয়ে আমি ব্রিফলি এক্সপ্লেইন করবো নেক্সট ভিডিওতে। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট অফ হিরাগানা চার্ট। সো আফটার দ্যাট দিস ইজ দ্য কাতাকানা চার্ট। এখানে যে অক্ষরগুলি অথবা যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে কাতাকানা চার্টের অন্তর্গত। বেসিক্যালি কাতাকানা চার্টটা ইউজ হয় কোনো কিছু ইংলিশ ওয়ার্ডসকে লেখার ক্ষেত্রে। যদি আমি ফর এক্সাম্পল আমার নিজের নামটাই লিখতে চাই জাপানিজে, তখন আমাকে এই কাতাকানা চার্ট দিয়ে লিখতে হবে। এই কাতাকানা চার্ট নিয়েও আমি আমার নেক্সট ভিডিওতে ব্রিফলি এক্সপ্লেইন করব। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট অফ কাতাকানা চার্টস। And after that, this is the last and main type of Japanese character, that is kanjis. এখানে নিচের দিকে যে ছবির মতো সিম্বলগুলি রয়েছে, এগুলোকেই বলা হচ্ছে কাঞ্জিস। এরকম অজস্র কাঞ্জি রয়েছে, এখানে জাস্ট কিছু কাঞ্জির উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে। সো বেসিক্যালি হিরাগানা চার্টের সময় আমি বলেছিলাম এই কাঞ্জিগুলোকে রিডস করার জন্যই বেসিক্যালি হিরাগানা চার্টটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, লেফট সাইডে যে কাঞ্জিটি রয়েছে তার হিরাগানা প্রোনাউন্সিয়েশন তার রাইট সাইডে রয়েছে। তো প্রথম যে কাঞ্জিটার প্রোনাউন্সিয়েশন সেটি হচ্ছে কিন, দ্যাট মিনস গোল্ড। অ্যান্ড আফটার দ্যাট হিতো, দ্যাট মিনস হিউম্যান। অ্যান্ড আফটার দ্যাট ওতোকো, দ্যাট মিনস এ বয়। সো বেসিক্যালি এটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কোনো কিছু কাঞ্জিকে রিডস করার জন্য বেসিক্যালি হিরাগানা ক্যারেক্টার্সগুলো ইউজ হয়। আশা করি অলরেডি আপনাদের একটা জেনারেল কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার বা অক্ষরগুলো কেমন ধরনের হয়, অথবা কোন পার্টিকুলার ক্যারেক্টার্সগুলো কেমনভাবে ইউজ হয়, সে বিষয়ে একটা জেনারেল কনসেপ্ট তৈরি হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, এবং আপনারা যদি কোনো পার্টিকুলার সাবজেক্টের ওপর, কোনো পার্টিকুলার বিষয়ের ওপর যদি কোনো ডাউট থেকে থাকে এবং আপনারা যদি চান সে বিষয়ে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। নানি তো শিকোনা গাইতেছি মাস, যা মাতা নে।